শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, আগে সকাল সকাল রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো বাড়িতে আজ তেমন কিছুই ছিল না, মাছের মাথা ছিল। তো ভাবলাম চলো একটা মাছের মাথা সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে ভাজা করে নিলাম। একদম মচমচে করে ভাজা করেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটু মুগ ডাল করব। আর মুগ ডালটা একদম এক মুঠো মতো করব। রোজার সময় এমনিতেও সবজি বেশি করলে খাওয়ার মানুষ হবে না, ওই কারণে অল্প অল্প করে সমস্ত সবজিগুলোই রান্না করব। তো উনানেই রান্না করছি, 3 ভাগের করব। আগে আমি ভাতটা করে নামিয়ে নিয়েছি, এখন একে একে সবজিগুলোকে আমি করে নেব। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মাছের মাথা দিয়েছি, সুন্দর করে একটু কষা কষা করে নিচ্ছি। এইবার পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আজ আমি সারা দিন কিভাবে কেনাকাটা করতে বেরালাম, ঈদের শপিং করলাম, আর কি কি কেনাকাটা হলো সবটাই শেয়ার করব। একদম বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের ব্লগটা একটু কিন্তু অন্যরকম হবে, তার সঙ্গে প্রচুর আনন্দ মজা সব কিছুই আছে, অবশ্যই পাশে থেকো। ডালটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু সুন্দর গলে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এটা দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। আর সামান্য একটুখানি চিনি দিলাম, দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে পানিটা অ্যাড করে দেব। তো এটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার গাঢ়ও করব না, মিডিয়ামই রাখবো। একদম ঘন করলে আবার ভালো লাগবে না, আর পাতলা করলে তো মোটেও ভালো লাগবে না। ওপর থেকে দিলাম আবার একটু চিকেন কারি মশলা, দিয়ে এটা নামিয়ে নেব। উনুনটা এত সুন্দর জ্বলে না, তোমাদের কি বলবো। আর আমার এই উনুনটা যেই দেখে বলে অনেক সুন্দর উনুন, দেখতে যেমন সুন্দর রান্না হতেও কিন্তু ওরকম তাড়াতাড়ি হয়। ভেবেছিলাম আজকের রান্না বান্না গ্যাসেই করব, কিন্তু গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে তারপরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আমাদের যেহেতু ইকো গাড়িতে অটোমেটিক গ্যাস ভরতে হয়, ভাড়াপত্রে যায় গ্যাস ভরে ভরে, তাতে তো মোটে গ্যাস আমরা ভরতেই পারছি না, সেইভাবেই পড়ে আছে। তো এখন যদি একটা সিলিন্ডার ভর্তি আছে, এটাও শেষ হয়ে যায়, ঈদের সময় অনেক প্রবলেমে পড়তে হবে। ওই কারণে ভাবলাম যে না, উনানেই করি। তো যাই হোক, এদিকে আমি আবারও কলার সবজি বসাবো বলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখন কলা আলুগুলো তুলে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কলা, তো খেতে তো প্রচুর ভালো। অল্প অল্প করেই বললাম না সবজি বানাবো, 3 ভাগের বানাচ্ছি, ওই কারণে সবটা একদম একটু একটু করে বানাবো। আর ওখানে আমি ঢ্যাঁড়স আলুটাও বাচ্চা গোটা করে রেখেছি, ওটাকেও চচ্চড়ি করব। তো সকাল থেকে হাজব্যান্ড বলেই দিয়েছে, যেহেতু রোজা মুখে কেনাকাটা করতে বের হবে, ওই কারণে বলেছে যে কোনো রকম যেন লেট করো না, একদম সকাল সকাল রান্নাটা করে নিও আজকে। আর আজকে বেশি ভাজা চপ এটা ওটার কোনো রকম কিছু করার দরকার নেই। তো আমি ভাবছিলাম যে দুটো বাচ্চা নিয়ে কিভাবে যাব, কখন কি করব। আমরা কিন্তু কেনাকাটা করতে চলেও এসেছি, বলতে পারো ওই 11:30-12টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আর বাড়ি ফিরতে ফিরতে সেই 5টা বেজে গেছে। আমাদের এখানে এই যে মলটা, এখানে প্রচুর রকমের তো জামা কাপড়ের আইটেম থাকে। তো ভেবেছিলাম সব কিছু এখান থেকেই কিনে নেব, কিন্তু হলো না গো। আমাদের গায়ে যে জামাগুলো আছে একদম সিম্পলের ওপরে, তো এমনি কাপড় ভালো, সব ভালো, কিন্তু একদম পুরো সিম্পল, কোনো রকম কাজ করা না। ঈদ মানে একটু গর্জিয়াস জামা কাপড় না হলে কিন্তু হয় না। তো যাই হোক, এখানটায় চলে আসলাম। এখান থেকে আমি বডি স্প্রে, বডি লোশন, এটা ওটা টুকটাক যে জিনিসগুলো লাগবে আমার, আমি নিয়ে নেব। এখানে ছিল প্যারিসের বডি স্প্রে, আর এখান থেকে আমি একটা নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো যাই হোক, এখান থেকে টিস্যু দেখছিলাম, তো একটার সঙ্গে একটা ফ্রি ছিল, একটা একটা 99 টাকা করে। সবটা মোটামুটি এখান থেকে বাচ্চাদেরটা হলো, কিন্তু আমার ননদের, তারপরে আমার, এইগুলো আর কি হয়নি, এগুলো বাইরে থেকেই নিতে হবে। এখানে জিন্স দেখছিলাম, তো সিমরানের জন্য ভাবছিলাম একটা জিন্স নেব, তো জিন্সটা আমার পছন্দ হলো না। তো 500 টাকা করেছিল এখানে প্রত্যেকটা জিন্স। আমি চাচ্ছিলাম বাচ্চাদের আরও একটু সুন্দর সফট কাপড় হবে। এখন যে জিন্সগুলো আর কি বার হয়েছে, প্রচণ্ড ঢিল, অনেকটাই বড় বড়, লাইট কালারের উপরে, ওরকম টাইপের চাচ্ছিলাম, কিন্তু সেরকম ধরনের হয়নি। এখানে ঈশা আসা ধরেই তো প্রচুর জ্বালাতন করছিল, ওর পেটে ব্যথা হচ্ছিল, অনেকবার টয়লেটে নিয়ে যাওয়া পরে তারপরেও কিন্তু হয়নি।
তারপরে আবারও গেলাম বাজারের মধ্যে। এখানে বাচ্চাদের জুতো নেব ভাবছিলাম। বাবা যা জুতোর দাম না কি বলবো। এই জুতো জোড়াটা পছন্দ হয়েছে ঈশার জন্য, অনেক সুন্দর। তবে জুতো দুটো আমার যে এত পছন্দ হয়েছে, অনেকগুলো শু ছিল সেগুলো অনেকটা ভার, তারপরে সেরকমভাবে আমার পছন্দ হচ্ছিল না। কিন্তু এই জুতো জোড়া দুটো দেখা মাত্র আমার পুরো পছন্দ হয়ে গেছে। এখন এই যে দেখো দুজনে স্কুটিতে উঠে পড়বে বলে লাফালাফি করছে। সিমরানের জুতোও নিলাম। তো হাজবেন্ড এখন আবার নিয়ে আমাদের অন্য অন্য জায়গায় যাবে। আজকে সারা দিনটা দৌড়াদৌড়ি ছোটাছুটি এইসব করতে করতে আমাদের পার হয়ে গেছে। তো ঘরে আসলাম সকালবেলা, ঘর বিছনা ভেবেছিলাম বোধহয় বিছনার চাদরটা তুলে একবার পরিষ্কার করে যাব, কিন্তু করতে পারিনি। এখন এই যে বিছনার চাদরটা তুলে আমি একটা অন্য বিছনার চাদর পেতে দেব। যেহেতু কয়েকদিন ধরেই ওই বিছনার চাদরটা পাতা ছিল, ভাবলাম তুলে এবার একটু সফট পরিষ্কার আলাদা একটা বিছনার চাদর পেতে দিই। তো এটা অনেক পুরনো, তারপরে অনেক সফট, তারপরে সুন্দর। তো এটাই পেতে নিচ্ছি। সন্ধ্যাবেলা গিয়ে ঘর গোছানো এটা যে কি বড় একটা ঝামেলার কাজ কি বলবো। সকালবেলা যেটা হয়ে যায় আজকে আমার সবটাই সেটা সন্ধ্যায় করতে হবে। এখন বাসনের পাহাড় রয়েছে, সেগুলো মাজবো। তারপরে বলতে পারো এটা ওটা প্রচুর কাজ। ওই ঘরে তো অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, গোছাতে হবে। এই খাট গুছিয়ে তোমাদের সঙ্গে ঈদে কী কী কেনাকাটা করলাম সেগুলো দেখাবো। তারপরে এখন অনেক কাজ, সমস্ত ঘরবাড়ি ঝাড়ু দিতে লাগবে। তারপরে বাচ্চাদের পড়ানো আছে, কখন যে পড়াতে বসবো তার ঠিক নেই। আজকের দিনটা পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। একদিনে যদি কেনাকাটাগুলো শেষ করতে পারতাম তাহলে মন থেকে শান্তি আসতো। তবে সারাদিন ঘুরে ঘুরে এখন অনেকটা বাকি আছে, কখনোই একদিনে সম্ভব হবে না। মিনিমাম আরও 2-3টে দিন হাতে সময় নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি একটা সুন্দর সফট একটা এখানে টিস্যু নিয়েছি বড় সাইজের। এটা দিয়ে সুন্দরভাবে আমার ড্রেসিং টেবিল, শোকেস এগুলো পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন আলতো হাতে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, এটা কিন্তু ডিপ ক্লিনিং করা লাগে না। আর আমি মোটামুটি কাজের ফাঁকে ফাঁকেই শোকেস, ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করে রাখি। তো চলো একে একে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগি। আর প্রত্যেক দিন এই কাজগুলো সকালে সকালে হয়ে যায়। আজ যেহেতু সকালে করতে পারিনি, ওই কারণে সন্ধ্যাবেলায় করে নিতে হচ্ছে। এখন গিয়ে বাচ্চার পড়াশোনায় কিন্তু একটু খামতি হয়ে যাচ্ছে। আমি সন্ধ্যাবেলাটা পুরোপুরি সাইডে রাখি বাচ্চাদের পড়াশোনার জন্য। এই টাইমে না ব্লগিং, না কোনো শ্যুট, না কোনো কাজকর্ম। তবে আজকের দিনটা অন্যরকম হচ্ছে। ঈদের কটা দিন একটু এরকম হবে, তবে ঈদের পরেই যেহেতু পরীক্ষা, তো ওই কারণে কিন্তু প্রেশারটা একটু বেশি আছে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি রোজ ভিডিও তুমি কেন দাও না, কেন দাও না? তো বাচ্চা কাচ্চার স্কুলে ভর্তি করলে তখন কিন্তু প্রেশারটা একটু অন্যরকম হয়। যদি বড় বাচ্চা কাচ্চা হয় তার বিষয় আলাদা, কিন্তু ছোট বাচ্চা কাচ্চা হলে তার কিন্তু পড়তে বসতে বললে পাশে কোনো কাজ করা যায় না। তাকে ওই হাত ধরে লেখানো, পড়ানো, বারবার বকা, খাতা দেখা, তারপরে কোনটা ভুল হয়েছে সেটা আবার লিখে দেওয়া, তাকে দিয়ে করিয়ে নেওয়া, এই সকল কাজগুলো করতে করতে কিন্তু আমার কখন যে সন্ধে পার হয়ে রাত হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আগের থেকে আমার সময়টা অনেকটাই কমে গেছে ভিডিওর পেছনে, কারণ আমার বাচ্চার পেছনে সময়টা এখন বেশি দিতে হচ্ছে। তবে চিন্তা করো না, এরকমভাবে কিছুদিন যেতে যেতে আস্তে আস্তে ঈশা যখন একটু বুঝতে শিখবে, নিজের কাজগুলো নিজে করা শিখে যাবে, তখন আমি আবার আগের মতো তোমাদের সাথে ভিডিও দিতে পারবো আর রোজ সব কিছু শেয়ার করতে পারবো। তো যাই হোক, অনেকগুলো ভিজে জামা কাপড় ছিল, শুকনো জামা কাপড়গুলো তো ওই ঘরে আছে, ভাঁজ করে নেব। আগে ভাবলাম ভিজে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে রাখি, আর সন্ধ্যায় না আমি এখানেই মেলে দিই। সকাল হতে হতেই তুলে নিই, তাহলে দেখতেও খারাপ লাগে না। সন্ধ্যায় আমাদের বাড়িটা একদমই নিস্তব্ধ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ সারা দিনটা যে আমাদের কিভাবে কেটেছে কি বলবো। সারা দিন একবার বাজার ঘাট কেনাকাটা, বুঝতেই পারছো ঈদের একদম পুরো আর বেশি দিন বাকি নেই। খুব সত্তরে আমাদের ঈদ চলে এসছে, আর রোজাও তো প্রায় শেষ। এখন থেকে যদি এই কেনাকাটাগুলো তাহলে আর কেনাকাটা শেষ করা সম্ভব হবে না। যেহেতু ননদ আছে আমার দুটো, আমার মা আছে, দুটো বাচ্চা, তারপরে নিজেদের আর কি। তো অনেক কেনাকাটা টুকটাক টুকটাক করে ঈদের সময় আমাদের করতে হয়। তো এখন থেকে চেষ্টা করছি যে এই আর কটা রোজার মতো পুরোপুরি শেষ করব। তাহলে কি হয় বলো তো, ঈদের সময় গিয়ে না, ঈদের আগের দিন গিয়ে একদম নিশ্চিন্তে রান্না টান্নাগুলো করে নেওয়া যায়। আর অন্যবার কি হয় যে ঈদের একদম 2-3 দিন আগে থেকে কেনাকাটা শুরু, পুরোপুরি কেনাকাটা তো শেষ হয় না, ঈদের আগের দিন রাত্রের বেলা আরও একবার যেতে হয়।
তখন কি আমার রান্নাবান্নার যে জোগাড় যন্ত্র সেগুলো হয় না। এবার ভেবেছি টুকটাক করে আগের দিনই শেষ করে রাখবো, তাহলে গিয়ে কী হবে বলো তো, ঈদের আগের দিন আমি সমস্ত রান্নাবান্নার জোগাড়টা করে রেখে দিতে পারবো, আর পুরোপুরি ঈদের দিনটা বিন্দাসভাবে একটু থাকতে পারবো। বলো, আমাদের এই যে ঈদ, আমাদের যে দুটো, সব থেকে এই রোজার ঈদটাই কিন্তু বেশি আনন্দ। আর এই সময় গিয়েই কেনাকাটা, পড়া, খাওয়া দাওয়া, আর এর পরের যে কুরবানি ঈদটা আসে সেটা তো দুঃখের ঈদ। তো ওই ঈদে কেনাকাটা করলেও এই রোজার ঈদের মতো কিন্তু আনন্দ হয় না। ঘুরে ঘুরে আজকে কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে সেগুলো দেখাবো। এখানে আমার মেয়ে দেখো এক এক করে সমস্ত ব্যাগ দিয়ে যাচ্ছে। তো এই কটা কেনাকাটা করতে সারাদিন পার হয়ে গেল। 10টা দেখে একটা কেনা আমাদের মেয়েদের কাজ এটা। তো এই যে প্রথম যে নাইটিটা দেখাচ্ছি, এই নাইটিটা হচ্ছে আমি নিয়েছি এই নেভি ব্লু কালারেরটা। তারপরেরটা আমার ননদকে দিয়েছি, বড় ননদকে। তারপরে যে নাইটিটা আছে ওটা আমার মাকে কিনে দিয়েছি। তো তিনজনের তিনটে নাইটি প্রথমে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আর প্রত্যেকটার কালারই খুব সুন্দর ছিল। আমি যে নেভি ব্লু কালারের ওপরে নিয়েছি, ওর ভিতরে কিন্তু হাতাও ছিল। স্লিপলেস নাইটিও পরা যাবে, আবার হাতা লাগিয়েও পরা যাবে। তো আমি ওইগুলোর হাতা একসময় লাগিয়ে নেব। এই শাড়িটা এটা আমার ননদের জন্য নিয়েছি, ছোট ননদের জন্য। তো ওদের এখনও পর্যন্ত অনেক কিছু কেনাকাটার আছে, বাচ্চাদের কিনতে হবে, কিন্তু এখনও কেনাকাটা শেষ করতে পারলাম না, একজন একজন করেই নিচ্ছি। আর এটা হচ্ছে আমার মেয়ের, বড় মেয়ের জুতো আর একটা গেঞ্জি, তার সঙ্গে একটা হাফ প্যান্ট নিয়েছি ঈদের দিন বিকেলবেলা পরে ঘোরার জন্য, বাড়িতে যখন থাকবে। আর ওর যে জিন্সটা বললাম পছন্দ হয়নি, ওটা কেনা হয়নি, ওটা অন্য দিন কিনবো। তার সঙ্গে এখানে একটা অ্যালোভেরা ময়শ্চারাইজার বডি লোশন ছিল। আর একটা নিয়েছি প্যারিস, ওই যে একটা বডি স্প্রে দেখিয়েছিলাম না, সেটাই আর কি। তো যাই হোক, মেয়ের প্যান্টটা এখানে মিসিং আছে, প্যান্টটা কেনা হয়নি। প্যান্টটা দেখিয়ে অন্য একদিন কিনে নেব, 2-1 দিন বাদে। তো তোমরা অনেকেই দাম জানতে চাও, তো ওই কারণে আমি একেবারে দামটাও সাথে দেখিয়ে দিচ্ছি। বডি স্প্রেটা হয়েছে একেবারে পুরোপুরি মনের মতো আমার। আমি যেমন চেয়েছিলাম, অনেক দিন থেকে চাচ্ছিলাম এই বডি স্প্রে একটা কিনবো, অনলাইনে আমি অনেক দেখেছি কিন্তু কিনতে পারিনি। আজ চোখের সামনে পড়া মাত্রই কিনে নিলাম। তো এটার গন্ধটাও যেমন সুন্দর ছিল, দেখতেও বেশ দুর্দান্ত। যাই হোক, এখানে দেখাচ্ছি ঈশার জামা প্যান্ট। তো ঈশারগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। এই হচ্ছে প্যান্ট। তো এটা যেমন সুন্দর ছিল, একদম পুরো সফট কাপড়, পুরো মাখনের মতো লাগছে ওপরে হাত দিলে। আর এই যে জামাটা, এটাও কিন্তু অনেক সফট, বাজার কলকাতা থেকে নিয়েছিলাম এগুলো। আর দেখো এই যে জুতো জোড়া দুটো যে কি দারুণ হয়েছে, তোমাদের কি বলবো। আমার মেয়ে তো একেবারে দেখেই পছন্দ করে বসেছিল। তবে ফোনে যতটাও না ভালো লাগছে, অরিজিনাল দেখলে তোমরা বুঝতে পারবে এটার একটা যে কি মিষ্টি মিষ্টি কালার। আর তার সঙ্গে ভিতরটা পুরো হিলের মতো উঁচু, পায়ে দিলে মনে হবে সে অনেকটাই লম্বা। তো আমার মেয়ে তো দেখা মাত্রই জুতোটা ধরে বসেছিল নেবে বলে। আর ঈশার জন্য ছোট ছোট কটা প্যান্ট নিয়েছি, যেহেতু স্কুলে ও স্কার্ট পরে যায়, স্কার্টের ভিতরে কিন্তু এরকম ছোট ছোট প্যান্ট পরিয়ে দিতে হয়। তো এমনিতেও আমি পরাই সবসময় বড় বড় ছেলে প্যান্ট, তবে এই স্কার্টের ভিতরে পরানোর জন্য এরকম ছোট্ট ছোট্ট প্যান্ট নিয়েছি। যাই হোক, আর এটা হচ্ছে হাজব্যান্ডের একটা গেঞ্জি, একটা প্যান্ট। এখনও আমার কিছু কেনা হয়নি, হাজব্যান্ডের একটা জিন্স কিনতে হবে আর একটা গেঞ্জি। সিমরানের প্যান্ট বাকি আছে, ছোট ননদদের সমস্ত জামাকাপড় বাকি আছে এখনও পর্যন্ত। আর আমার মায়ের জন্য যে নাইটি নিয়েছি, ভাইয়ের জন্য আরেকটা গেঞ্জি নিতে হবে। মোটামুটি এখনও অনেকটাই কেনাকাটা বাকি অনেকের জন্য। তো দেখা যাক, কাল পরশু আবার যাব, টুকটাক করে কেনাকাটা করতে থাকবো, আর তোমাদের সঙ্গে নতুন নতুন কী কী কিনলাম আপডেট দিতে থাকবো। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের ঈদের শপিং, সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না কেমন কি হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।